কয়দিন থেকে মন চাচ্ছে যে কিছু একটা হালুয়া বানিয়ে খাই। তো কি খাবো তো ঘরে ছিল গাজর, তো ভাবলাম গাজরেরই হালুয়া বানিয়ে ফেলি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এখানে খুবই অল্প পরিমাণে নারকেল দিয়েছি, এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে, একসঙ্গে সিদ্ধ করে নিব সবকিছু। এখানে দেখো আমি 3-4টা এলাচের বীজ বের করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু দুধ দিয়ে যেহেতু সিদ্ধ করছি, এটা অনবরত কিন্তু নেড়ে দেওয়া লাগবে, তা না হলে কিন্তু উতলে পড়ে যাবে, আবার নিচ থেকে লেগেও যাবে। বন্ধুরা, আমি এখন এই সিদ্ধ করা গাজরের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম, পরে লাগলে আরও দিব, কিন্তু এখন দিয়েছি যাতে পানিটা একসঙ্গে বেরিয়ে শুকিয়ে যায়, গাজরও সিদ্ধ হয়ে যাবে আর মিষ্টিটাও গাজরের ভিতরে ঢুকে যাবে, দুধটাও একসঙ্গে শুকিয়ে যাবে, সেজন্য। এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু গাজর সিদ্ধ করে তুলে নিয়েছি। তো আমি এই কড়াইয়ে বেশি না 2 চামচ, এই যে 3 চামচ আতপ চালের গুঁড়া একটু ভেজে নিব। যে দেখো আমি একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে সুন্দর করে এগুলো ভেজে নিব চালের গুঁড়াগুলো। প্রথমেই কড়াইয়ে ঘি দিয়ে দিলাম, এখানে 4-5টা কাজু দিয়ে দিলাম। এই যে কিশমিশ ঘিয়ের ভিতর দিয়ে সবকিছু সুন্দর করে ভেজে নিব। হালকা ভেজে আমি কাজুগুলো তুলে নিয়েছি। এবার আমি এই ঘিয়ে ভাজা কিশমিশের ভিতরে গাজর আমি ব্লেন্ডার করে নিয়েছি, সেটা ঢেলে দিলাম। তোমরা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারো। আর এই পর্যায়ে অনবরত নাড়বে, তা না হলে ছিটবে, কিন্তু যেরকম তাল জাল দিলে ছিটে ঠিক ওরকম। তো আমার মনে হয়েছে চিনি আরেকটু দরকার, তাই আমি চিনি আরেকটু দিয়ে দিলাম। তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী চিনি দিবে। আর আমার মিষ্টি জাতীয় খাবারে আমার মনে হয় ইলাচের গন্ধটাই খুব বেশি ভালো লাগে, আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন আমার মনে হয় না যে আছে। তোমরা চাইলে দিতে পারো দারুচিনি, তেজপাতা, কিন্তু এই ইলাচের বীজ দিলেই আমার মনে হয় যে আর কোনো মশলার প্রয়োজন নাই। আর যে কোনো জিনিসে সামান্য অল্প একটু লবণ না দিলে ভালো লাগে না। তো আমি খুবই অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি, যাতে মিষ্টিটা খুব ভালো টেস্ট আসে মিষ্টি বা খাবারের। এই যে দেখো খুব ছিটছে। তো আমি এক কাজ করব, যে এই যে চালের গুঁড়াটা আমি ভেজে রাখছিলাম, সেটা অল্প অল্প করে এর সঙ্গে মিশিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবার আমি কি করব, যে চীনা বাদাম কাঁচা আমি ভেজে নিয়েছি, এবার দিয়ে সব কিছু মিশিয়ে নিব সুন্দর করে। আর এই দেখো ওই চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, আর এখন কিন্তু ছিটছে না। আর ছিটে হাতে পড়লে সেখানে ফুসকা পড়ে যাবে, আমার অলরেডি পড়ছে আমার এখানে হাতে। তো তোমরা সাবধানে কাজ করবে, বিশেষ করে হালুয়া বানানোর সময়। এই দেখো বন্ধুরা, সবার শেষে আমি কি করছি, 1 চামচ খাঁটি খেজুরের গুড় দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। এতে কি হবে জানো, স্মেলটা যত সুন্দর আসবে আর খেতে আরো বেশি মজা হবে। এটা স্বাদ কিন্তু আরো দ্বিগুণ বেড়ে গেল, এই যে খেজুরের যে গুড় দিয়েছি আমি, সেটার জন্য। তোমরা চাইলে এখানে আখের গুড়ও ব্যবহার করতে পারো। তো এখন যেহেতু খাঁটি খেজুরের গুড় আছে, তো আমি সেজন্য দিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কিন্তু, প্লিজ। এই যে দেখো কিভাবে বুঝবে যে হালুয়া হয়ে গিয়েছে, যে দেখো নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এই যে ছেড়ে আসবে, তখন বুঝবে যে হয়ে গেছে। তো আমি এখন চুলা বন্ধ করে দিলাম। কড়াই থেকে যত দ্রুত সম্ভব ঢেলে তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিবে, বা কেউ চাইলে এরকমও রাখতে পারো। তবে আমি বরফি বানাবো, বরফির মতো গাজরের বরফি বা হালুয়া একই জিনিস। তো বরফির মতো শেপ দিয়ে নিব। এটা কিছু সময় এভাবে রেখে দিলেই কিন্তু সম্পূর্ণ সেট হয়ে যাবে। তো পরে আমি শেপ দিয়ে নিব। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ। এই যে দেখো কাজুগুলো দিয়ে আমি সামান্য একটু হালকা ডিজাইন করে দিয়েছি। প্রতিটা বাইটেই কিন্তু কিশমিশ আর বাদাম পাওয়া যাবে এটাই। তো আল্লাহ হাফেজ। কমেন্ট করতে ভুলবে না কিন্তু আমার এই গাজরের হালুয়াটা কেমন লাগছে তোমাদের। সবাই ভালোভাবে দেখো, অনেকটা সেট হয়ে গিয়েছে, আরও কিছু সময় পর ভালোভাবে কাটা যাবে।